এটা হচ্ছে মেন্ডেলের ল নিয়ে ভিডিওটা, মেন্ডেলস ল অফ ইনহেরিটেন্স নিয়ে, যেটার উপরে পুরো জেনেটিক্সটা পুরো এই মেন্ডেলের সূত্রের উপরেই নির্ভর করে দাঁড়িয়ে আছে। 3টে সূত্র তিনি মিউল দিয়েছিলেন গ্রেগার ম্যান্ডেল 1860-এর দশকে। সেই 3টে সূত্র হচ্ছে কি ল অফ সেগ্রিগেশন, ল অফ ডমিনেন্স এবং ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তার আগে জেনে নিই অ্যালিল কি। অ্যালিল হচ্ছে মানে জিনের বিকল্প রূপ যদি বলা যেতে পারে। আমাদের প্রত্যেকটা শারীরিক বৈশিষ্ট্যের জন্য, যেমন ধরুন চোখের রং বা চুলের রং, প্রত্যেকটা আলাদা আলাদা জিনের উপর নির্ভর করে, জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই জিনের একাধিক রূপ থাকতে পারে, এগুলোকে এক একটা অ্যালিল বলা হয়, ঠিক আছে। তো এবার আসি হচ্ছে 3টে সূত্রের ক্ষেত্রে ল অফ ইনহেরিটেন্সে। প্রথমটা হচ্ছে ল অফ সেগ্রিগেশন। ল অফ সেগ্রিগেশনটা কি, প্রত্যেকটা ট্রেটের জন্য, প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য জীবের 2টো করে অ্যালিল থাকে, একটা বাবার কাছ থেকে আসে, একটা মায়ের কাছ থেকে আসে। গ্যামেট তৈরির সময় এই 2টো করে অ্যালিল আলাদা হয়ে যায়, অর্থাৎ প্রত্যেকটা গ্যামেটে একটা করে মাত্র অ্যালিল যায়। তার জন্য কি হয় কি, বাবা মায়ের কাছ থেকে সন্তান একটা করে অ্যালিল পেয়ে থাকে। যেমন ধরুন যেটা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, মটরের বীজের রঙের জন্য যদি অ্যালিল বড় ওয়াই ধরা হয় হলুদ এবং ছোটো ওয়াইকে সবুজ ধরা হয়, তাহলে গাছটার জিনোটাইপ হয় হচ্ছে বড় ওয়াই তারপরে ছোটো ওয়াই। তাহলে গ্যামেট তৈরির ক্ষেত্রে অর্ধেক যাবে হচ্ছে বড় ওয়াই, অর্ধেক গ্যামেটে, এবং অর্ধেক গ্যামেটে যাবে হচ্ছে ছোটো ওয়াই। আর সেকেন্ড হচ্ছে কি ল অফ ডমিনেন্স। ল অফ ডমিনেন্সটা কি, একটা অ্যালিল আরেকটার উপরে প্রভাব বিস্তার করে, তার মানে 2টো অ্যালিল থাকে, একটা ডমিনেন্ট হয়, একটা রিসেসিভ হয়। যেটা ডমিনেন্ট অ্যালিল থাকে সেটা রিসেসিভের উপর চেপে বসে, এবং ডমিনেন্টের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলো, মানে যে বৈশিষ্ট্য সেগুলোই প্রকাশ পায়। ওই আবার আগের মতো যদি জেনোটাইপ ওয়াই ওয়াই হয়ে থাকে, বড় ওয়াই তারপর ছোটো ওয়াই হয়ে থাকে, এবং বড় ওয়াইটাকে যদি আমরা হলুদ এবং ডমিনেন্ট ধরে থাকি, এবং ছোটো ওয়াইটাকে যদি সবুজ এবং রিসেসিভ ধরে থাকি, তাহলে জেনোটাইপটা বড় ওয়াই এবং ছোটো ওয়াই হয়। তাহলে এইটা হবে হচ্ছে হলুদ, কারণ বড় ওয়াইটা হচ্ছে ডমিনেন্ট, সবুজের উপরে প্রভাব বিস্তার করবে। তো জিনোটাইপটা কি, জিনোটাইপ হচ্ছে যেটার মধ্যে জিনগত তথ্যগুলো থেকে যায়, এবং ফেনোটাইপটা হচ্ছে যেটা চারিত্রিক বৈশিষ্ট্য, মানে বাইরে থেকে যেই বৈশিষ্ট্যগুলোকে দেখা যায় সেই বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ করে। আর 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, যেটা হচ্ছে প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য প্রত্যেকটা অ্যালিল একই সঙ্গে গ্যামেটে যায়। যেমন ধরুন যখন 2টো ভিন্ন বৈশিষ্ট্য, মানে আমি ভালো করে যদি বলি, যখন 2টো ভিন্ন বৈশিষ্ট্য একসঙ্গে বংশগত হয়, যেমন বীজের রং, বীজের আকার, তখন প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য অ্যালিল গ্যামেটে মানে স্বাধীনভাবে থাকে, একটা মানে প্রত্যেকটাই পাশাপাশি থেকে যায়।